আপনার হৃদয়েও বাস করি, হৃদয়েও বাস করি, হৃদয়েও বাস করি। কি হলো মহাদেব? জগৎ কল্যাণের উৎসবে বাধা পড়ল, নাকি মনে হচ্ছে এই উদ্দেশ্য পূরণের প্রতিজ্ঞা আপনার করাই উচিত হয়নি? আমার দিকে না তাকিয়ে অতীতের দিকে তাকিয়ে দেখুন। মনে নেই এই পৃথিবীতে আমাকে অবতরণ করার আগে আপনি স্বয়ং বলেছিলেন যে আপনি আমাকে নিজের হৃদয়ে রাখবেন। তাহলে এই সত্যই সম্পূর্ণ সংসারের সামনে বলতে আপনার কিসের সংকোচ? আপনি কি বলছেন দেবী গঙ্গা? দয়া করুন দেবী, দয়া করুন, দয়া করে আমাদের স্বামীদের জ্ঞান ফিরিয়ে আনুন। আমাদের স্বামীদের এই বিষের জাল থেকে মুক্ত করুন দেবী, মুক্ত করুন। দয়া করুন, আমাদের স্বামীদের এই বিষের জাল। আরে কি, তোমরা তো সেটা চাইছো যা আমি না, মহাদেব তোমাদের দিতে পারেন। যদি মহাদেব দেবী গঙ্গার শর্ত মেনে নেন, তাহলে এই মুহূর্তে তোমাদের স্বামীদের মুক্ত করে দেব। আর যদি না মানেন, তাহলে স্বামীদের ছেড়ে বেঁচে থাকতে শিখে নাও। বলুন মহাদেব, আমার শর্ত আপনি মানবেন? মৌনতা ভেঙে বলুন মহাদেব, মানবেন আমার শর্ত? মহাদেব, মহাদেব, এইভাবে মুখ ফিরিয়ে চলে যাওয়া কোথায় শিখলেন আপনি? মহাদেব শুনুন আমার কথা মহাদেব, না হলে দেবাদিদেবের সব শিবগণেরা সর্বদার জন্য মূর্ছিত হয়ে থাকবে। কর্তব্যের শৃঙ্খল শিব ভঙ্গ করতে পারে না। করুণ আয়োজন দেবী গঙ্গা, ডাকুন সবাইকে, কাল তাই হবে যা আপনি চান। আমি এই সম্পূর্ণ সংসারের শিব, এই সম্পূর্ণ সংসারের সম্মুখে এটাই বলবো, যে আপনি আমার হৃদয়ে বাস করেন, হৃদয়ে বাস করেন, হৃদয়ে বাস করেন। যে হৃদয়ে শুধু শক্তি বাস করে, সেখানে অন্য কাউকে স্থান দেওয়ার কথা কি করে ভাবতে পারেন আপনি? পুরুষের গৃহ আর তার হৃদয় শুধু তার স্ত্রীর আশ্রয় হয়, আর কারণ নয়। যদি আপনার মুখ থেকে এই কথা কখনো বেরোয়, তাহলে সে কথা অস্ত্রের মতো আঘাত করবে। আপনার স্ত্রীর সম্মানকে আর আমাদের সম্পর্ক অপমানিত হবে।
তা আমি হতে দেব না। আমি কেবল আপনার প্রতি আশাবাদী দেবী। অন্ততপক্ষে আপনি শিবের অসহায়তা বোঝার প্রচেষ্টা করুন। যদি আপনিও না বুঝতে পারেন তাহলে আর কেউ বুঝবে না। অদ্ভুত, দেবী গঙ্গা কি অসাধারণ চাল দিয়েছে। তার একটি পদক্ষেপে তিনি কৈলাসে নিজের স্থানও করে নিলেন, আর শিব শক্তির প্রেমের আধারকেও নষ্ট করে দিলেন। পর যখন মহাদেব বলবেন দেবী গঙ্গা ওনার হৃদয়ে থাকেন, তখন তখন ত্যাগের প্রতীক এই শিব শক্তি জুটির মধ্যে ক্রোধ আর অবিশ্বাস তাণ্ডব করবে, তাণ্ডব করবে, তাণ্ডব করবে। কালকের অনুষ্ঠানে আমি গঙ্গা সমগ্র সংসারকে আমন্ত্রণ জানাচ্ছি। কৃপা করে কৈলাসে আসবেন আর মহাদেবের মুখ থেকে ওনার হৃদয়ের কথা শুনবেন, ওনার হৃদয়ের কথা শুনবেন, ওনার হৃদয়ের কথা শুনবেন। কখনোই ভাবতে পারিনি পবিত্র আর নিঃস্বার্থভাবে বয়ে চলা গঙ্গার এই রূপও দেখতে হবে। নারায়ণ, যে পরিস্থিতির আগাম আভাসে আপনি এত বিচলিত হচ্ছেন, যদি সেই পরিস্থিতি আমাদের সবার সামনে উপস্থিত হয়, তাহলে বলে দেবেন ওনাকে যে আমি আমার দেহ ত্যাগ করব। যা সতী করেছিল, পার্বতীও সেটাই করবে। না দেবী, এমন অনর্থ করবেন না। করতে হবে নারায়ণ। যে অপমানের অগ্নিতে সেদিন সতী পুড়েছিল, আজ সেই অগ্নিতে আমি পুড়ছি। যদি এমন হয় তাহলে ভস্ম হয়ে যাবে পার্বতী, ভস্ম হয়ে যাবে পার্বতী, ভস্ম হয়ে যাবে পার্বতী।
যুদ্ধ নয়, উৎসবের আমন্ত্রণ দিতে এসেছি। কাল কৈলাসে এক মহোৎসব হতে চলেছে, যেখানে শিব নিজের এবং মাতা গঙ্গার সম্পর্কের বিষয়ে এক সত্য উদ্ঘাটন করতে চলেছেন। আপনারা অবশ্যই আসবেন। আসবেন তো?